আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে আচার তৈরি করা যায়। খুব সামনেই কুরবানি ঈদ, তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি হাতেই কিছু মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জিরা একসাথে। এগুলোকে আমি হালকা তেলে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। হাতের তেলে এই মশলাটা দিয়েই কিন্তু আচারটি তৈরি করলে অনেক ভালো হয়। 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট করে টুকরা করে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটা প্যানে সরিষার তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলোতে মশলা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি মাংসের টুকরোগুলোকে ঢেলে দেব। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি মশলাটাকে মিক্স করে নেব মাংসের সাথে। তারপর আমি দিয়ে দেব হাতে তৈরি করে রাখা মশলার গুঁড়া। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করিনি। মাংস থেকে দেখেন পানি উঠেছে। এই পানিটা দিয়ে আমি আস্তে আস্তে করে জাল করে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং একটু যেন পানি না থাকে এরকমভাবে আস্তে আস্তে করে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকানো হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ। মরিচটা একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ রসুনগুলিকে আমি একটু আগে ছুলে রেখেছিলাম। রসুনটা দিয়ে আমি এতটা ভাজবো না, একটু হালকা ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ গুলে রেখেছিলাম আগেই তেঁতুলটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। পুরাই একটা আচার মনে হয়, তাই চেষ্টা করবেন তেঁতুলের টকটা দিয়ে এই আচারটা তৈরি করতে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবং পানিটা যাতে শুকিয়ে যায় একটু কষিয়ে আমি আবার যে মাংসটাকে আমি তৈরি করে রেখেছি ওই মাংসের টুকরোগুলোকে আমি এখানে ঢেলে দেব।
ঢেলে আমি ভালো করে মিক্সড করে নেব এবং মাংসের আচারটার গায়ে যেন এক ফোঁটাও পানি না থাকে একটু ভালোভাবে জাল করে নেব। এবং আমি আচারটা যাতে ভালো থাকে সেজন্য আমি রাঁধুনি ব্র্যান্ডের ভিনেগার দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার দিয়ে এটা তৈরি করতে পারেন। ভিনেগারটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিতেছি এবং যাতে এক ফোঁটাও পানি না থাকে এভাবেই আমি জাল করে নিয়েছি। আমার মাংসের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং এখন এটা আমি সংরক্ষণ করার জন্য একটা বয়ামে নিয়ে নেব। আপনারা কিন্তু এই আচারটা তৈরি করে ৬-৭ মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।